মোদিজিকে দেখতে আসুন আর মোদিজিকে আশীর্বাদ করুন। আজকে তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই, এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সবার আগে আমি এই প্রেস কনফারেন্সে এটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন। এবং এই যে তিনটে সেট করা হয়েছে, ওপারে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজামশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে দেখতে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি। বাজাতে পারবি তো? ঢোলটা দিবি আমাকে, একটু দিবি দিবি না? এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ কৃষক এবং কৃষিজীবী, ক্ষেতমজুর, তাদের জমি রক্ষা এবং পেশা বাঁচানোর স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সিঙ্গুর আন্দোলন কিন্তু টাটা বা শিল্পের বিরুদ্ধে ছিল না। বলা হয়েছিল যে শিল্পের জন্য যে জমি, অর্থাৎ কম কৃষিযোগ্য বা অকৃষিযোগ্য, সেখানে শিল্প হোক, কিন্তু 3 ফসলি কৃষি জমি সেটা সরকার নিয়ে, রাষ্ট্রশক্তি নিয়ে সেটাকে প্রাইভেট পার্টির হাতে তুলে দেবে, এটা কিভাবে হতে পারে? এবং এই মডেলে সারা দেশে জমি রক্ষা আন্দোলন হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আজকে সুকান্তবাবু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দাবন্ধ করছেন, তখন কিন্তু কংগ্রেসের নেতারাও যখন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সারা দেশে কৃষকদের নেত্রী বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকরা, কৃষিজীবীরা মান্যতা দিচ্ছেন, তখন কংগ্রেসের একটা অংশ, বিজেপির একটা অংশ, সুকান্তবাবুর আগের সভাপতি আমাদের রাজনাথ সিং, তারা সবাই, বহু বামপন্থী সংগঠন, সবাই আলাদা আলাদা করে তখন কিন্তু সমর্থন করতে গেছিলেন। পরিষ্কার কথা, টাটাদের বা শিল্পের বিরুদ্ধে আন্দোলন তো সিঙ্গুরে ছিল না। সিঙ্গুরের বক্তব্যটা হচ্ছে 100 বার টাটারা আসুক, 100 বার গাড়ি হোক, কিন্তু শিল্পের জন্য নির্দিষ্ট জমিতে হোক, এবং এইরকম জমি প্রচুর ছিল। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জেদ করে টাটাদের পছন্দকে তখন গুরুত্ব দিয়ে তারা সিঙ্গুরে 3 ফসলি কৃষি জমি, ওইটাই চাই, সরকার নেবে, নিয়ে প্রাইভেট পার্টিকে দেবে, এই জমি নীতিটার বিরোধিতা করা হয়েছিল।